এজন্য কোরবানির পশুর সঙ্গে আমাকে আপনাকে বেয়াদবি করা যাবে না, আদব রাখতে হবে। দরকার আছে না নাই? অনেকে কোরবানি পশু জবাই করার সময় বিড়ি ধরায়, সিগারেট ধরায়, আছে না নাই? ধরে বলেন, বিড়ি ধরায়, ওযু নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি যখন কাটে না, পাথরের উপরে আঘাত করেছে, পাথর কেটে দুই টুকরা। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরকে বলে, পাথর রে ইসমাইলের গলায়। কতক্ষণ পর্যন্ত ছুরিটা চালায়, ইসমাইলের গলা কাটে না। কিন্তু পাথরের উপরে আঘাত করলাম, পাথর তুমি কেটে দুই ভাগ হয়ে গেলে কেন? ছুরি এবার জবাব দেয়, ইব্রাহিম রে, এটা প্রেমের খেলা চলতেছে। ইব্রাহিম, তুমি বুঝবা না, তোমার ডিউটি তুমি পালন করো, আমি ছুরির ডিউটি আমি ছুরি পালন করব। যখন সন্তানের গলায় ছুরিটা চালাচ্ছিলেন, হযরত ইসমাইল আলাইহিস সালাম নিচ থেকে বলে, আব্বা, ছুরিটা মনে হয় উল্টা করে ধরেছেন, এই জন্য গলা কাটেন, আপনি একটু দেখে কাটেন। সুবহানাল্লাহ বলবেন না? কি সন্তান মারা যাচ্ছে! এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নাহু বিগুলামিন হালিম। صدقت يا رب العالمين. وقال تعالى في شان حبيبي وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة متفق عليه. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا ورسول. اللهم صل على محمد وعلى علي سيدنا. এই দুনিয়ায় কার তুমি আপন হাই রে বানাইলা, কোন কারণে নাদান তুমি আল্লাহর কোরআন ভুলিলা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى علي سيدنا وشفيع بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র ঈদুল আজহার দিনে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ জামাতের সঙ্গে আদায় করার জন্য আমাদেরকে আজকে এখানে একত্রিত করেছেন। সেই মহান মনিবের দরবারে সেজদানত অবস্থায় প্রত্যেকেই শুকর গুজার করছি। আমরা সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ।
দরুদ এবং সালাম বিশ্ব মানবতার রাহবার, মানব মণ্ডলের মহান শিক্ষক, নির্যাতিত নিষ্পেষিত মাজলুমের পরম বন্ধু, মদিনার প্রেসিডেন্ট শাফাতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসল্লি কেরাম, আথাইল শিমুল কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজের জামাত সকাল 8টার সময় অনুষ্ঠিত হইবে ইনশাআল্লাহ। সুতরাং এখনও যারা বাড়িতে বিলম্ব করছেন, এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন, প্রত্যেকেই ওযু গোসল সেরে পবিত্র অবস্থায় আমরা প্রত্যেকেই ঈদগাহ ময়দানে চলে আসি ইনশাআল্লাহ। আমরা সবাই তাকবীরে তাশরিক পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, ঈদুল আজহা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে দুইটি ঈদ দিয়েছেন। ঈদ মানে আনন্দ, একে অপরে প্রত্যেকেই একসঙ্গে ভাগাভাগি করে আনন্দটা ধনী গরিব সাদা কালো সমস্ত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই ঈদের দিনে একত্রিত করার জন্য মুসলমানদেরকে ঈদ নামক, আনন্দ নামক এই ঈদুল আজহা এবং ঈদুল ফিতর দান করেছেন। সবাই বলছি আলহামদুলিল্লাহ। ঈদুল আজহা, আজহা মানে কোরবানি। আল্লাহ পাক বলেছেন আন্নি আজবাহুকা, আজহা মানে কোরবানি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের এই ঈদের দিনে, ঈদুল আজহার দিনে অর্থাৎ কোরবানির ঈদের দিনে সব থেকে বড় যেটি আমল, সেটা হচ্ছে ফরজ ইবাদতের পরে কোরবানি করা। আলহামদুলিল্লাহ। সুতরাং ফরজ বাদ দিয়ে, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান বাদ দিয়ে কোনো দিকে আগে দৌড়ানো যাবে না। আগে আল্লাহর বিধানের দিকে আমাকে আপনাকে ফলো করতে হবে, আল্লাহর বিধান আমাকে আপনাকে পালন করতে হবে, আল্লাহর বিধানের দিকে আমাকে আপনাকে অগ্রসর হতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়ছে আমিন। কোরবানির ঈদ ইতিহাস আমরা জানি, কম বেশি প্রত্যেকের ইতিহাস জানা আছে। সুতরাং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানির ঈদ আমাকে আপনাকে দিয়েছেন ত্যাগ স্বীকার করার জন্য। ত্যাগের মহিমা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সব নবী এবং রাসূলদেরকে দিয়েছেন, এবং পৃথিবীর বড় বড় মানুষদেরকে ত্যাগের বিনিময়ে এই পৃথিবীতে উত্তম প্রতিদান, উত্তম পুরস্কার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এবং আখিরাতে রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং কোরবানিটা হচ্ছে ত্যাগ। কোরবানি কি করতে হবে? জোরে বলেন। ত্যাগ করতে হবে। আমার ভালো থাকা, আমার সুখে থাকা, এই সমস্ত কিছু ত্যাগ করে আল্লাহর রাস্তায় আমাকে আপনাকে কোরবানি দিতে হবে। সুতরাং আজকে আমরা কোরবানি দিচ্ছি, কেউ বা 1 লাখ টাকা খরচ করে একটা গরু কিনেছি, কেউ বা 10,000, 15,000, 20,000, 25,000 টাকা খরচ করে একটা ভাগ নিয়েছেন, কেউ বা একটা খাসি কিনেছেন 30-35,000 টাকা দিয়ে বা 25,000 টাকা দিয়ে। এই যে আপনি ত্যাগ স্বীকার করলেন, আপনি পারতেন যে আমি কোরবানি না দিয়ে আমি এই টাকা দিয়ে আমার বাড়ির আরও একটা রুম বাড়াবো, কি পারতেন না? জোরে বলেন। আমার এই কোরবানির টাকা দিয়ে আমি আমার দোকানের মাল তুলব, আমি আমার এই টাকা দিয়ে আমার আরও একটা গাড়ি হবে, এই গাড়িটা আমি কিনব, আমার এই টাকা দিয়ে আমার সংসার কিভাবে পরিচালনা করা যায় ভালোভাবে, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার পরিবার পরিজন কিভাবে সুখে থাকে, আমি আপনি সেই চেষ্টা করতে পারতাম। কিন্তু আমি আপনি কিন্তু সেই দিকে না তাকায়া, আল্লাহর বিধানের দিকে তাকায়া আমরা
এই টাকাগুলা আল্লাহর রাস্তায় খরচ করেছি, অর্থাৎ আমরা কোরবানি করেছি। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক এটাই চান, বান্দা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর জন্য এই পৃথিবীতে ত্যাগ স্বীকার করবে। কি স্বীকার করবে? জোরে বলেন। ত্যাগ স্বীকার করবে। এই পৃথিবীতে তারা দুনিয়ার সমস্ত মোহ থেকে, দুনিয়ার সমস্ত কাজ থেকে তারা ফারেক হয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ রাজি খুশির উদ্দেশ্যে পৃথিবীর মানুষেরা এই পৃথিবীতে আল্লাহর রাস্তায় তারা সম্পদ, তাদের জীবনটা আল্লাহর পথে, আল্লাহর দরবারে উৎসর্গ করবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এতিমকে খাবার দিতে হবে, আল্লাহর বিধানের কার্যকারিতা ওই মুহূর্তে হয়ে যাবে। যদি ওই মুহূর্তে আপনি পড়লেন মিসকিনের আয়াত, মিসকিনকে খাবার না দিয়ে, কণ্ঠে জোর আছে, কণ্ঠ সুন্দর আছে, আরো জোরে তেলাওয়াত করলেন, বলেন তো দেখি আল্লাহর বিধান কি মানা হলো নাকি? আল্লাহর বিধান মানা হলো না। এই জন্য লৌকিকতার জন্য নাই। আজকে আমরা অনেকেই কোরবানি করি, অনেকের টাকা হালাল না হারাম আছে না নাই? অনেকে সুদের টাকা, অনেকের ঘুষের টাকা, অনেকে 2 নাম্বারি করে টাকা এনে কোরবানি দিচ্ছে, অনেকে মানুষ ঠকানো পর্যন্ত টাকা কোরবানির টাকার মধ্যে আছে না নাই? আপনি কোরবানির ফজিলত জেনে কোরবানি দিচ্ছেন, কিন্তু আপনার টাকার মধ্যে ভেজাল আছে না নাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটি সূরার মধ্যে বলেছেন, সূরা কাউসার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন নামাজ আগে, ফাসল্লি লিরাব্বিকা, আগে নামাজ পড়তে হবে, ওয়ানহার, তারপরে কোরবানি করো। আল্লাহ বলেছেন নামাজ পড়ো তারপরে কোরবানি করো। আজকে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের এলাকায় অনেক মানুষ আছে শুধু কোরবানি করে কিন্তু নামাজ নাই। আছে না নাই? শুধু ঈদের নামাজ পড়ে, আছে না নাই? যে বছরের দিন যদি ঈদগাহে না যায়, মানুষ কি বলবে, তো সারা বছর নামাজ পড়ে না, ঈদের নামাজেও যায় না। আছে না নাই? অনেক মানুষ আছে, কিন্তু আল্লাহ বলতেছে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কোরবানি করো। একজন সাহাবী রাসূলুল্লাহর কোরবানির বয়ান শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি নামাজের আগে, ঈদুল আজহা নামাজের আগে যদি কোরবানি করি তাহলে কি আমার কোরবানি হবে? আল্লাহ রাসূল বললেন না, আল্লাহ বিধান দেন নাই যতক্ষণ না ঈদের নামাজ হবে ততক্ষণ পর্যন্ত কখনো কোরবানি হবে না। কারণ আল্লাহ বলেছে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে তোমাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহর ফরজ বিধান প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজে 17টা ফরজ আছে প্রতিদিন আমার আপনার দৈনন্দিন জীবনে, কিন্তু 5 ওয়াক্ত নামাজে 17টা ফরজ প্রতিদিন আমি আপনি আদায় করি না। বছরে একটা দিন কোরবানির দিন এসেছে, আমি আপনি শুধুমাত্র কোরবানির ঈদের দিনই কোরবানি করেছি, ওয়াজিব আদায় করার জন্য পাগল হয়েছি। আছে না নাই? সুতরাং কোরবানির ঈদের দিনে আপনি কোরবানি করবেন মানা নাই, কিন্তু আপনার নামাজ থাকা লাগবে। জোরে বলেন কি থাকা লাগবে? যার নামাজ নাই তার কোরবানি নাই, যার নামাজ আছে তার কোরবানি আছে। এই জন্য চেষ্টা করবেন যখন 7 ভাগে একটা গরু কিনবেন, 5 ভাগে একটা গরু কিনবেন, প্রত্যেকে যেন নামাজি হয়। দরকার আছে না নাই? কারণ আপনার জন্য আর একজনের জন্য আপনার কোরবানি নষ্ট হবে। এখানে আল্লাহ বিধান দিয়েছে, আমি নরম করে বললে হবে না। আল্লাহ থেকে কি আমার দয়া বেশি? জোরে বলেন। আমি কি আপনাকে বানিয়েছি? বলেন। আমি আপনাকে খাইতে দেই, আমি আপনাকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছি? দিয়েছে কে? জোরে বলেন। এখানে আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহ কর্কশ ভাষায় বলেছেন নামাজ পড়াই লাগবে, নামাজ বিধান। এখানে আমার রুখসুস দেওয়ার, আমার ছেড়ে দেওয়ার কোনো বিধান নাই, কোনো সুযোগ নাই। আপনি মুমিন হলে নামাজ আপনাকে আগে আদায় করতে হবে, তারপরে কোরবানি করতে হবে। নামাজ পড়ে কোরবানি করলে তারপরে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে ত্যাগ স্বীকার করার জন্য কোরবানি দিয়েছেন। এই জন্য আমাকে আপনাকে পৃথিবীর সমস্ত ব্যস্ততা ভুলে, ত্যাগ স্বীকার করে, কাজ ফেলে, চাকরি বাকরি ফেলে, ব্যবসা বাণিজ্য ফেলে, দোকানপাট বন্ধ করে প্রত্যেককে কাতারে একসঙ্গে দাঁড়িয়ে আল্লাহকে সেজদা নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে সেজদা দিতে হবে।
কিন্তু আজকে নামাজ নাই, কোরবানি দেওয়ার পটু। এবং এখন আপনি বলতে পারেন, হুজুর কেবলই এতিম মিসকিনের হকের কথা বললেন, যে এই সম্পদের মধ্যে শুধু আমার হক নাই, এতিমের হক আছে, মিসকিনের হক আছে। তো আপনি এখনই বললেন এতিমের হক আদায় করতে হবে, মিসকিনের হক আদায় করতে হবে, আবার এখনই বলতেছেন নামাজ না পড়লে কোরবানি না, তাহলে এতিম মিসকিন কে খেয়ে বাঁচবে? এই টেনশনে অনেকে আছে। কিন্তু আপনি যে উদ্দেশ্যে কোরবানি করেছেন, এই কোরবানি তো কবুল হওয়া লাগবে। হেলা খেলার জন্য তো কোরবানি করা হচ্ছে না, ঠিক কিনা বলেন? হেলা খেলার জন্য করা হচ্ছে? হেলা খেলার জন্য কোরবানি করা হচ্ছে না। কোরবানিটা যেন আল্লাহ দরবারে কবুল হয়। কেননা আপনার কোরবানি যদি হালাল টাকায় হয়, আপনার কোরবানি যদি আল্লাহ দরবারে কবুল হয়, কোরবানির পশু জবাই করার সঙ্গে সঙ্গে কোরবানির গলা থেকে রক্ত যখন জমিনে মাটিতে পড়া আরম্ভ করে, সঙ্গে সঙ্গে বান্দার জীবনের সব গুনাহগুলা আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জানিয়েছেন, কোরবানির পশুর গায়ে যত পশম আছে, যত লোম আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সম পরিমাণ কোরবানি দাতার আমল নামায় আল্লাহ পাক সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। সম পরিমাণ গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহর হাবিব জানিয়েছেন, কেউ যদি কোরবানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যেই পশুটা কোরবানি করেছিল, যেই জীবটা আল্লাহর রাস্তায় আল্লাহু আকবার বলে জবাই করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় ওই পশুর উপরে সওয়ার করে, পশুর উপরে চড়ায়া আল্লাহ তাকে জান্নাত দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য কোরবানির পশুর সঙ্গে আমাকে আপনাকে বেয়াদবি করা যাবে না, আদব রাখতে হবে। দরকার আছে না নাই? অনেকে কোরবানি পশু জবাই করার সময় বিড়ি ধরায়, সিগারেট ধরায়, আছে না নাই? জোরে বলেন। বিড়ি ধরায়, ওযু নাই, আবার কাঁচাও মারে, আছে না নাই? সুতরাং কোরবানির পশুর সঙ্গে বেয়াদবি করা যাবে না, আদব রাখতে হবে। কারণ এটা তো আমি খাওয়ার জন্য দেই নাই, আল্লাহ রাস্তায় কোরবানি দিয়েছি, এটা কবুল হওয়া লাগবে। কোরবানি জবাই করার সময় আমাকে ওযু থাকা লাগবে। কখনো কাঁচা মারা যাবে না, ফরজ তরফ করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না, সিগারেট ধরানো যাবে না, কোরবানির পশুর সঙ্গে জোর খাটানো যাবে না। সুন্দরভাবে আদর করে তাকে মাটিতে শোয়াতে হবে এবং প্রত্যেকেই আল্লাহর নামে কোরবানি করতে হবে। কার নামে কোরবানি করতে হবে? জোরে বলেন। আল্লাহর নামে। যেই জন্তু আল্লাহর নামে কোরবানি করা হয় না, ওই জন্তু কখনো খাওয়া হালাল হয় না, হারাম হয়ে যায়। জোরে বলেন, কি হয়? এই পৃথিবীতে হালাল করতে হলে আপনি যখনই খান, যে অবস্থায় খান, আল্লাহ পাক বলেছেন ফাযকুরুসমাল্লাহ, যখন জবাই করবে আমি আল্লাহর নাম নিবে। জোরে বলেন, কার নাম নিতে হবে? কিছুই যদি না পারেন, কোরবানির যে দোয়াটা আছে, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, যে দোয়াটা আছে, আপনি যদি মোট দোয়া বলতে না পারেন, আপনি শুধু বলেন আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইমাম সাহেব যদি বলে যায়, যার মনে আছে সেই জোরে বলবেন, ওটা হালাল হয়ে যাবে। জোরে বলেন, কি হয়ে যাবে? কিন্তু কেউ বললেন না, কোরবানি জবাই করতেছেন, কোরবানির পশু ধরে আছেন, কমপক্ষে এতটুকু বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহ তোমার নামে কোরবানি করছি, তুমি বড়, তুমি সুবহান। সুতরাং প্রত্যেকের চেষ্টা করতে হবে, যারা ধরেছেন, যারা দাঁড়িয়ে আছেন, যারা ফাঁকে আছেন, যখন জবাই হচ্ছে তখনই আল্লাহু আকবার বলে আল্লাহর নামে কোরবানি করতে হবে। এই বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছ থেকে এই জবাইয়ের বিধান এসেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাই করতেছিলেন, আল্লাহ পাক বললেন ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, স্বপ্নে তোমাকে দেখালাম যে কোরবানি করা লাগবে, তুমি তো দেখতেছি সত্যি সত্যি, কত সাদ্দাকতা, সত্যই তো দেখতেছি, তুমি সত্য সত্যই সন্তানের গলায় ছুরি চালাও। আল্লাহু আকবার বলবেন না? তুমি তো সত্য সত্যই সন্তানের গলায় ছুরি চালাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
ইসমাঈল আলাইহিস সালামের গলার উপরে যখন ছুরিটা চালাচ্ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আপনার হাবিব, আপনার বন্ধু ইব্রাহিম তো দেখি সত্য সত্যই সন্তানকে জবাই করতে নিয়ে এসেছে, বাড়ি থেকে মিনা পর্যন্ত নিয়ে এসেছে সন্তানকে জবাই করার জন্য, দুনিয়া থেকে সন্তান বিদায় করে দেবে। ওগো আল্লাহ, তোমার কি দয়া হয় না? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জান্নাত থেকে একটা দুম্বা জান্নাত থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পৌঁছায়া দিলেন। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি যখন কাটে না, পাথরের উপরে আঘাত করেছে, পাথর কেটে দুই টুকরা। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরকে বলে, পাথর রে ইসমাইলের গলায়। কতক্ষণ পর্যন্ত ছুরিটা চালাই ইসমাইলের গলা কাটে না, কিন্তু পাথরের উপরে আঘাত করলাম, পাথর তুমি কেটে দুই ভাগ হয়ে গেলে কেন? ছুরি এবার জবাব দেয়, ইব্রাহিম রে, এটা প্রেমের খেলা চলতেছে, ইব্রাহিম তুমি বুঝবা না, তোমার ডিউটি তুমি পালন করো, আমি ছুরির ডিউটি আমি ছুরি পালন করব। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের গলায় ছুরিটা চালাচ্ছিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম নিচ থেকে বলে, আব্বা, ছুরিটা মনে হয় উল্টা করে ধরেছেন, এই জন্য গলা কাটেন, আপনি একটু দেখে কাটেন। সুবহানাল্লাহ বলবেন না? কি সন্তান মারা যাচ্ছে! এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে দোয়া করলেন, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আমাকে একটা নেক কাম, বড় ত্যাগী বানিয়েছিলেন, বড় পরীক্ষক বানিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই মুহূর্তে যদি তিনি সন্তানকে বলতেন, সন্তান, আমি তোমাকে জবাই করব, স্বপ্নে দেখেছি, সন্তান যদি আনুগত্যশীল না হতো, ধৈর্যশীল যদি না হতো, সন্তান যদি বলতো, আব্বা, আপনি আমাকে জবাই করবেন, আপনি আমাকে কোরবানি করবেন, কিন্তু আমি কোরবানি হব না, কখনো কি বলেন তো দেখি আল্লাহর এই বিধান কায়েম হতো? কখনো সম্ভব নয়। আল্লাহর এই বিধান কখনো কায়েম হতো না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বড় ত্যাগী বানিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীতে বড় বড় 50টা পরীক্ষা দিয়েছেন। তিনি পরীক্ষা দিয়েছেন, ইমানের পরীক্ষা দিয়েছেন 30টা। জোরে বলেন কয়টা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের পরীক্ষা দিয়েছেন 30টা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর্থিক পরীক্ষা দিয়েছেন 10টা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিক পরীক্ষা দিয়েছেন 10টা। এই মোট 50টা পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীতে দিয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সব থেকে বড় জাতির পিতা বলে তাকে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। জাতির নেতা বলে তাকে ঘোষণা দিয়েছেন। তবে কোরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের থেকে কোরআনুল কারীমের মধ্যে বিধান লিখে দিয়েছেন। কারণ ইব্রাহিম হচ্ছে মুসলিম মিল্লাতের জাতির পিতা। এই পৃথিবীতে ইব্রাহিমকে যারা স্মরণ করবে, যারা ইব্রাহিম নবীকে জাতির পিতা বলে মেনে নেবে, যারা বলবে আমি মুসলমান, তাদের ওপরে, প্রত্যেকের ওপরে, যাদের ওপরে যারা মালিকে নিসাব, তাদের ওপরে কোরবানি করা ওয়াজিব। সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু মানুষের উপরে কোরবানি ওয়াজিব শুধু নয়, ফরজও হয়ে যায়। আপনি এত টাকার মালিক, এত সম্পদের মালিক, আপনি তো কয় টাকার মালিক? আকিজ গ্রুপের মালিক কিন্তু শুধুমাত্র তার উপরে ফরজ নাই, তার উপরে ওয়াজিব নাই, তার উপরে ফরজ। যমুনা গ্রুপের মালিক, তার উপরে শুধুমাত্র কোরবানি ওয়াজিব নয়, তার উপরে ফরজ, মাস্ট বি, দেওয়াই লাগবে। সুতরাং আমাকে আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, সামান্য সময়ের জন্য, আর্থিক সমস্যার জন্য আপনি কোরবানি করছি না। আল্লাহ রাসূল বলেছেন, যাদের সামর্থ্য থাকার পরেও কোরবানি দেয় না, ওরা যেন আমার ঈদগাহে না আসে। জোরে বলি আল্লাহু আকবার। ওরা যেন আমার ঈদগাহে না আসে। যারা সামর্থ্য থাকতে কোরবানি দেয় না, আমি রাসূলুল্লাহ তাদেরকে ঘৃণা করি। জোরে বলি নাউযুবিল্লাহ। পৃথিবীর লক্ষ লক্ষ, প্রায় 20 লক্ষ মানুষ এবারও হজে গিয়েছেন। কি যায় নাই? জোরে বলেন। 20 লক্ষ মানুষ এবারও হজে গিয়েছেন সৌদি আরবে। তারা হজ আদায় করেছেন। হজ মূলত 5 দিন। জোরে বলেন কয় দিন?
8, 9, 10, 11, 12, কোন মুফাসসির বলেছেন 6 দিন, 13 তারিখ কেউ ধরেছেন। এই 6 দিন মূলত হজ, তারা হজ করে, কিন্তু হজ করতে গেলে প্রত্যেকটি হাজী সাহেবের উপরে একটি করে কোরবানি করা ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? যদি ওই ব্যক্তি, ওই হাজী যদি কোরবানি না দেয়, সৌদি আরবে তার পক্ষ থেকে যদি কোনো জীব জানোয়ার যদি কোরবানি করা যদি না হয়, তাহলে তার হজের একটা অংশ খসে যাবে, তার মানে হজ কবুল হবে না। একটি ওয়াজিব ছুটে গেল। হজের ফরজ আছে 3টা, আর হজের ওয়াজিব আছে 5টা থেকে 7টা। এই 7টা ওয়াজিব প্রত্যেকটি হাজী সাহেবকে পালন করতে হবে। 3টা ফরজ বিধানই প্রত্যেকটি হাজী সাহেবকে মানতে হবে, তাহলে তার হজ পরিপূর্ণ হবে। হজের টাকাটা হালাল হতে হবে, এবং এর মধ্য থেকে এই টাকার মধ্যে হালাল তো হতেই হবে। এবং আমার জীবনে যে গুনাহ আছে, এই কাবা শরীফ তাওয়াফ করার পরে, হাজী হওয়ার পরে আমি যেন কখনো শিরিক না করি, কোনো গুনাহে যেন লিপ্ত না হয়। প্রত্যেকটি হাজী সাহেব কাবার পাশে দাঁড়িয়ে বলেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। প্রত্যেকটি হাজী সাহেব এই কথা কি বলল? যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির হয়েছি বাংলাদেশ থেকে, সুদান থেকে, তুরস্ক থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমি তোমার মেহমান হিসাবে তোমার কাবার পাশে এসে দাঁড়িয়েছি। লা শারীকা লাক, আল্লাহ আমি বলতেছি তোমার কোনো শরিক নাই, আমি শিরিককারীদের মধ্যে নাই, আমি শিরিককারী অন্তর্ভুক্ত নয়, আল্লাহ আমি মুশরিক নয়। আল্লাহু আকবার। প্রত্যেকটি হাজী সাহেব কাবা শরীফ ধরে এই কথা বলেছে। অথচ এমন হাজী আছে হজ করে এসে বাংলাদেশে আসার পরে শিরিকের কাজে লিপ্ত আছে না নাই? অনেক শিরিকের কাজে লিপ্ত। তাহলে আপনি হজ থেকে কি শিক্ষা নিলেন জোরে বলেন? 6 লক্ষ টাকা 7 লক্ষ টাকা খরচ করে হাজী হলেন শুধুমাত্র নামের সামনে আল হাজ লেখার জন্য নয়। কারণ আল্লাহ রসুল বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, একটি কবুল হজের বিনিময় আল্লাহর জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। একটি কবুল হজের বিনিময় আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এত বড় প্রতিদান। আপনি হজ করে আসলেন, কিন্তু পৃথিবীতে এসে অনিয়ামত আল্লাহ শুকরিয়া আদায় করেন না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন না, শিরিকের মধ্যে লিপ্ত আছেন। অল মুলক লাতাওয়াল মুলক বললেন কাবা শরীফ ধরে, আল্লাহ তোমার রাজত্ব ছাড়া এই পৃথিবীতে কারো রাজত্ব বিশ্বাসী নয়। অথচ এই পৃথিবীতে হাজী হওয়ার পরে, বাংলাদেশে আসার পরে কত আগলা বাবা, সালা বাবা, তালা বাবা, শিকল বাবা, কত কে নিয়ে কোন জায়গায় দাঁড়ালো, তার পিছে আপনি মিছিল করলেন। আপনি তো আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী নয়। তার মানে আপনার হজ কাবা শরীফ কেন, আল্লাহর আরশে আজিম পর্যন্ত এখনো পর্যন্ত পৌঁছায় না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার আপনার হজটা হতে হবে সহি, হজের মৌসুম, কোরবানিটা হতে হবে সহি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। প্রত্যেকটি কাজে ইব্রাহিম আলাইহিস সালামের মতো যদি আমি আপনি বিজয়ী হতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাকে আপনাকে সফল মুমিন বলে ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা অনেকে আছি লোক দেখানো কোরবানি করি। কি দেখানো জোরে বলেন? লোক দেখানো। বাড়ির সামনে বিশাল গাছ আছে, 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছে, বলতেছে এটা কোরবানির গরু কিনেছি। দেখায় কি দেখায় না জোরে বলেন? লোক দেখানো কোরবানি। আবার গরুর গলায় লাল ফিতা দিয়ে রাখে, এটা কোরবানির গরু। আবার কেউ বা কোরবানি কাটার পরে মানুষকে বলে বলে বেড়ায় আমার কোরবানি ছিল, আমার কোরবানি আছে। আবার কেউ বা কোরবানির গোস্ত কাটার পরে ফ্রিজ দাম করে, আছে না নাই? ফ্রিজ ভর্তি করে। এতিমের হক আদায় করে না, মিসকিনের হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, আত্মীয় স্বজনের হক আদায় করে না। আপনি যে কোরবানিটা দিয়েছেন, এটা যদি আল্লাহর রাস্তায় যদি আপনি না দিতে পারেন, কিয়ামতের ময়দানে এটা আপনার বিপক্ষে উঠে দাঁড়াবে। আল্লাহু আকবার। আপনার লোক দেখানো হলো। এখন আপনি, আপনার কণ্ঠ সুন্দর, আপনি কোরআন পড়তে পারেন,
আপনি কোরআনের সূরা মাউন বের করে পড়তেছেন, ফাওয়াইলুল লিল ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহু আকবার। আপনার কণ্ঠ সুন্দর, আপনি কোরআন পড়তে পারেন, সূরা মাউন বের করে পড়তেছেন, বলতেছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ পাক মিসকিনের সঙ্গে খারাপ ব্যবহার করতে নিষেধ করেছেন। কখনো মিসকিনকে ধমক দিও না, ফকিরকে ধমক দিও না। কখনো মিসকিন ফকির যদি এতিম যদি তোমার সামনে এসে দাঁড়ায়, কখনো এতিমকে দূর দূর করে তাড়ায় দিও না। আল্লাহ পাক এখনই বিধান দিয়েছেন, এতিমের হক আদায় করো, মিসকিনের হক আদায় করো। আপনি কোরআনে বললেন এতিমের হক আদায় করতে হবে, এতিমকে খাবার দিতে হবে, কিন্তু আপনার সামনে এতিম হাজির, মিসকিন হাজির, আপনার সামনে ফকির হাজির, কিন্তু আপনার কণ্ঠ সুন্দর, আপনি কোরআন পড়তে পারেন, কোরআনও পড়েন, মিসকিনও আপনার সামনে দাঁড়িয়ে আছে, ফকিরও আপনার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর আয়াতের, আল্লাহর বিধানের আনুগত্য যদি না করে, এখনই আপনাকে কোরআন বন্ধ করে আগে মিসকিনকে খাবার দিতে হবে, ফকিরকে খাবার দিতে হবে। আর করো, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে ইব্রাহিম আলাইহিস সালামের কথাকে ফেরত দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ওগো আমার হাবিব, কেমন হালিম তোমাকে দান করেছি, কেমন ধৈর্যশীল নেক সন্তান তোমাকে দান করেছি, একটু পরীক্ষা করে দেখো। সুবহানাল্লাহ। সময় অলরেডি 8টা পার হয়ে গেছে, 1 বাজে। ছেড়ে দেব না কি জামাত শুরু করব?